শুল্ক ছাড় দিলেও বাজারে কমছে না আলু পেঁয়াজের দাম, বরং সপ্তাহ ব্যবধানে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমতির দিকে সবজির দাম। বাজারের পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। পেঁয়াজ, আলু, সয়াবিন তেল সহ সরকার বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিলেও সেটির প্রভাব বাজারে তেমনটি পড়ছে না। আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে আছি। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে পেঁয়াজের বাজারে যেটি বলা চলে একরকম অস্থিরতায় চলছে, কেননা দেশি পেঁয়াজের একেবারে সংগ্রহ কমে গেছে, যে কারণে বাজারে আসছে বিদেশি পেঁয়াজ, বিশেষ করে ভারতীয় পেঁয়াজ। কিন্তু সেই পেঁয়াজের দামও অনেকটাই চড়া। আমরা এখানকার পাইকারি যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে বাংলাদেশে যখন শুল্ক ছাড়ের ঘটনাটি ঘটলো তখন ইন্ডিয়ান পেঁয়াজের দাম কিছুটা সেখানে বেড়েছে। পাশাপাশি ইন্ডিয়ান পেঁয়াজ আছে দুটি ধরনের, সেটি একটি শুকনো পেঁয়াজ এবং একটি ভেজা পেঁয়াজ, অর্থাৎ নতুন এবং পুরাতন পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোর প্রভাব আসলে বাজারে দামের ক্ষেত্রে তেমনটি পড়েনি। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আলুর বাজারেও। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মৌসুমের যে আলু সেটি শেষ হয়ে এসেছে, যে কারণে আসলে কোলেস্টেরলে যেসব আলু সংরক্ষিত ছিল সেগুলো আসলে বাজারে আসতে শুরু করেছে। তবে বাজারে দামের পরিবর্তন আনার জন্য, অর্থাৎ সাধারণ ভোক্তাকে স্বস্তি দেওয়ার জন্য সরকার আলুর ক্ষেত্রেও যে শুল্ক ছাড়টুকু দিয়েছিলেন সেটির প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। কারণ ভারতীয় যেসব আলু দেশের বাজারে আসছে সেসব আলুর দামও কিন্তু এখনো অনেক বাড়তির দিকেই। আমরা যেটি দেখেছি কারওয়ান বাজারে পাইকারিতে অন্তত ৬০ থেকে ৬৬ টাকা পর্যন্ত ওই পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে ৭০-৭৫ টাকা এবং কিছু কিছু মুদির দোকানে সেগুলো আমরা ৮০ টাকা পর্যন্ত বিক্রিত দেখছি। বিক্রেতারা যেটি বলছেন, নতুন আলু আসার আগ পর্যন্ত আলুর দাম আসলে কমার তেমন কোনো সম্ভাবনা নেই। শুল্ক ছাড়ের যে বিষয়টুকু আসলে সরকার দিয়েছে সেই ছাড়ের বিষয়টুকু তারা বলছে যে অল্প কিছু ছাড় দিলেও সেটির প্রভাব আসলে বাজারে সেভাবে পড়ছে না। কারণ আলুর বাজারে দেশীয় আলুর যে পরিস্থিতি সেটি কিন্তু খুব একটা বেশি নেই, এই কথা তারা বলছেন। এবং একই সাথে যেটি বলছিলেন, আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলুর বাজারের এই পরিস্থিতি যখন, পেঁয়াজের এই অস্বস্তি যখন চলছে, তখন নতুন করে আমরা দেখছি চালের দামও বেড়েছে। একই সাথে সবজির কথা যদি বলি, কয়েকটা সবজি নতুন করে বাজারে আসতে শুরু করছে, কিছুটা দাম কমেছে, তবে অধিকাংশ সবজির দাম এখনও ৬০ থেকে ৮০ টাকার ঘরে রয়েছে। তো কারওয়ান বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সহকর্মী ফরহাদুর রহমান যুক্ত হয়েছিলেন।